জনপ্রশাসন সংস্কার কমিশনের পদত্যাগ দাবি করেছেন সাবেক ও বর্তমান আমলারা। সংস্কারের বদলে প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব লাগানো হচ্ছে বলে অভিযোগ তাদের। সকালে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় এই অভিযোগ করা হয়। রিপোর্ট প্রকাশের আগেই নানা মন্তব্য করে আন্তঃকাটের দ্বন্দ্ব সৃষ্টিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন প্রশাসনের কর্মকর্তারা। এ নিয়ে আলোচনা করতে ঢাকার সাভার থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসির সাবেক পরিচালক এ.কে.এম. এনামুল হক। জনাব এনামুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে প্রশাসনের কর্মকর্তাদের আন্দোলন, সেটিকে আপনি সমর্থন করেন কিনা, কতটা যৌক্তিক আসলে? সমর্থনযোগ্য নয়। এর কারণ হলো যে দেশের ডেভেলপমেন্টের জন্য যে ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের অফিসার দরকার, সেটা করতে হলে কোটাকে বাড়াতে হবে। যেটা 25% যেটা আছে অন্যান্য ক্যাডারের জন্য, সেটাকে বাড়াতে হবে। এবং সংস্কার কমিশন রাইটলি আইডেন্টিফাই করেছে এই এরিয়াটাকে, বাট এটা একটা সেন্সিটিভ বিষয় হওয়াতে ঠিক এই মুহূর্তে এই বিষয়টা নিয়েই এগোনোটা সংস্কার কমিশনের জন্য খুব একটা ওয়াইজ কাজ হয়নি। বিকজ দেয়ার আর আদার থিংস, যে জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার ছিল, যেগুলো বিশেষ করে স্বৈরাচার জেকে বসতে পারে, ফ্যাসিবাদ জেকে বসতে পারে, প্রশাসনের যে এই বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোতে হাত দেওয়া উচিত ছিল। এই এই সেন্সিটিভ বিষয়টাকে না, অ্যাড্রেস। প্রশাসনের পক্ষ থেকে শতভাগই চাওয়া হচ্ছে এই যে পদোন্নতিতে প্রশাসনের কোটা, সেটি তো কমানো হবে না কেন আসলে? এই দাবি কি আসলে যৌক্তিক তাদের? এটা যৌক্তিক নয়। এটা কমাতে হবে। অন্যান্য ক্যাডারের অপরচুনিটি বাড়াতে হবে। তবে সেটার জন্য আরো সময় লাগবে। এটা ঠিক এই মুহূর্তে, কারণ অন্তর্বর্তী সরকার আপনি জানেন যে বিভিন্ন বিষয়ে একটা চাপের মধ্যে আছে। তার মধ্যে এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আহ, কাজ করাটা আমি আমি খুব একটা জি ওয়াইজ জনাব মনে করি। এনামুল হক, আমরা যেটি দেখেছি যে প্রতিবেদন, সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেবার আগেই তারা এই আগে ধরনের আন্দোলন বা যেটি বলেন যে বিরোধিতা করছেন। তারা বলছেন সংস্কারের বদলে প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব লাগানো হচ্ছে, তারা অভিযোগ করেছেন। এই বিষয়ে আপনাদের আসলে কি মন্তব্য, এবং এটা আসলে কি ধরনের অভিযোগ? এইটা কি কোনো যৌক্তিক অভিযোগ হতে পারে? এইটা রাইট, এটা হতে পারে না, বাট এটা ইট লুকস লাইক দ্যাট, যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার একটা প্রয়াস থাকতে পারে। বাট এটা অন্যভাবেও দেখা যেতে পারে, যেটা একটা ভুল। মানে এটা একটা, মানে রং এরিয়াতে হাত দেওয়া। এভাবে আমি আমি দেখি বিষয়টাকে। এটা কিন্তু ডেলিবারেট মনে করি না। আমি মনে করি যে তারা এটা খুব আনওয়াইজ একটা পদক্ষেপ। এটা আমি মনে করি। বিষয়টা কি এরকম যে আসলে স্বার্থে আঘাত লাগার মতো কোনো বিষয় কি এখানে এসেছে কিনা, অর্থাৎ তার পুরোপুরি শতভাগ কেন চাইবেন তারা? এক্স্যাক্টলি। এটা তো কলোনিয়াল একটা ইয়ে ছিল, লিগ্যাসি। যে কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সব অ্যাডমিনিস্ট্রেশনের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসটাকে সেন্ট্রালাইজ করে রাখে, তাতে তাদের সুবিধা হতো। দ্যাট দ্যাট ওয়াজ এ কলোনিয়াল হেরিটেজ। কিন্তু সেটাকে আমরা পছন্দ করি আর কি। প্রশাসনের যারা আছেন তারা এটাকে পছন্দ করেন আর কি। তারা আমরা গত এটাকে 15 বছরও তাই দেখেছি যে আমলাতন্ত্রের কাছে অনেকটাই সরকার অনেকটা বদ্ধ ছিল, তারা জিম্মি ছিল। এক্স্যাক্ট সেটি আমরা এক্স্যাক্ট এবং আন্দোলনের পরে আসলে আমরা যেটা দেখছি যে এই যে প্রশাসক বা আমলারা যারা আছেন তারা যে দাবি তুলছেন আজকে সংস্কারের আগে, সেটা আসলে কি ইঙ্গিত বহন করে? সেখানেও কি আসলে সংস্কার কমিশনকে জিম্মি করার একটি প্রক্রিয়া আসলে শুরু হয়েছে কিনা, এটা তো মানে তাদের থাকতে। মতো তারা সংস্কার চাইছেন কি? এক্স্যাক্টলি না, হ্যাঁ, তা হতেই পারে। কারণ ব্যাপার হচ্ছে গত 15 বছরে যারা এই বিভিন্ন পর্যায়ে ঢুকেছেন, প্রমোশন পেয়েছেন, ইম্পর্টেন্ট জায়গাগুলোতে বসে আছেন, তারা ওই যে বলে না কমফোর্ট জোন, তারা তো চেঞ্জ, পরিবর্তনটাকে খুব একটা ওয়েলকাম করবে না। তবে আমার যেটা পয়েন্ট, সেটা হলো এই যে সংস্কার কমিশনকে এটা বোঝার দরকার ছিল যে সময়টা কেমন। আহ, ওই যে একটা ইংরেজিতে একটা কথা আছে না, যে ডুইং দ্য রাইট থিং এট দ্য রাইট টাইম। তো টাইম অলসো হ্যাজ টু বি রাইট। তো কাজটা ভালো, কিন্তু সময়টা তো রাইট না। জি, এই জন্য আমাদের আমি যারা প্রশাসক রয়েছেন বা আমলারা রয়েছেন সেটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং তারা আসলে একসাথে সবাই সমবেত হয়েছেন। সেই জায়গায় এটি একটি কঠিন সমস্যার দিকে যাচ্ছে। এই অবস্থায় সরকারের এখন এই মুহূর্তে কি করণীয়? আমি মনে করি এই বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, এই বিষয়গুলো খুব কেয়ারফুলি অ্যাভয়েড করা উচিত। কারণ কারণ সব সংস্কার যে 24 সালের ডিসেম্বরে করতে হবে তা তো না।
আমাদেরকে ইনক্রিমেন্টাল ওয়েতে চিন্তা করতে হবে যে এখন কোনটা বাস্তবায়নযোগ্য সেই বিষয়গুলো আইডেন্টিফাই আপনি যদি করে। স্পষ্ট করতেন অ্যাভয়েড বলতে আপনি কি বোঝাচ্ছেন, অর্থাৎ সরে আসা? হ্যাঁ, মানে যে যেহেতু এই রিপোর্টটা এখনো সাবমিট হয়নি, তো সংস্কার কমিশন এই বিষয়, এই বাস্তবতার বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে জি। তাদের সুপারিশ গুলোকে ফাইনাল করতে পারেন। জি, জনাব এ কে এম এনামুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।